যদি একজন বেনামাজি একজন নামাজের সাথে চলাফেরা করে, সব সময় নামাজি ওই বেনামাজিকে নামাজের দিকে আহ্বান করবে। আজান যখন হবে বলবে, বন্ধু চলো মসজিদে আজান হয়েছে, নামাজ পড়তে যাই। একদিন ডাক দিয়েছে, যায় নাই। যারা সত্যিকার আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ে, তারা সদা সর্বদা চেষ্টা করে নিজে নামাজি হবে, নিজে নামাজ পড়বে এবং অপরকেও নামাজের দাওয়াত দিবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন ডাকতে থাকবে, বন্ধু চলো আজান হয়েছে, আল্লাহ ডাক দিয়েছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক দিয়েছে চলো আমার সাথে মসজিদে যাই, এইভাবে বলতে বলতে একদিন ওই বেনামাজি বন্ধুকে নামাজের দিকে নিয়ে যাবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আর একজন যদি বেনামাজি বন্ধু হয়, শরাবখোর বন্ধু হয়, জুয়াখোর বন্ধু হয়, বদচরিত্রের বন্ধু হয়, সেই বন্ধু ডাক দিবে, বন্ধু চলো আমার সাথে আজকে শরাবখানায় যাই, বন্ধু চলো আজকে আমার সাথে জুয়া খেলি, বন্ধু চলো আমার সাথে অমুক খারাপ জায়গায় যাই। যদি আপনার ভিতর ইচ্ছা নাও থাকে, একদিন ডাকতে 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 আপনাকে ওই জায়গার মধ্যে একদিন নিয়ে নেবে। সুবহানাল্লাহ বলেন না নাউজুবিল্লাহ বলেন। সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। আমাদের মসজিদের সামনে আমার ভাইয়ের নাম তো আমি জানি না, চেয়ারম্যান সাহেবের ভাই, উনি জোহরের আগে থেকে এসে মসজিদের সামনে আতর বিক্রি করতেছে, টুপি বিক্রি করতেছে। কেউ টাকা দিয়ে নেক বা নাই নেক ডেকে বলে একটু করে আতর লাগাইয়া দাও, আতর নিয়ে যাও, টাকা দিতে হবে না, তুমি কিনবেও না, তোমার মন চাইলে নিতে পারো, কিন্তু তার কাছে কি আছে? আতর আছে। আতরওয়ালার সাথে যদি তুমি চলাফেরা করো, সে তোমাকে দুর্গন্ধ দিবে না, সুগন্ধি দিবে, ঠিক কিনা? আতরওয়ালার সাথে তুমি যদি বন্ধুত্ব করো, টাকা দিয়ে যদি তুমি আতর নাও কিনো, তোমাকে আতর দিয়ে তোমাকে তোমার শরীরের মধ্যে সুগন্ধে মেখে দিয়ে সুগন্ধি করে দিবে। এটি হলো আতরওয়ালার কাজ। আর যদি তুমি কর্মকারের দোকানে গিয়ে বসো, কর্মকারের সাথে তোমার যতই বন্ধুত্ব হোক না কেন, কর্মকার তোমাকে আতর দিতে পারবে না, সে তার চুলার ছাই ছাড়া আর কিছুই দিতে পারবে না। আতরওয়ালার সাথে যদি বন্ধুত্ব হয়, আতরওয়ালা আতর দিবে। আর যদি কর্মকারের সাথে বন্ধুত্ব হয়, সে তোমাকে কখনো আতর দিতে পারবে না, সে চুলার ছাই দিবে। আর যদি আল্লাহ ওয়ালার সাথে চলাফেরা করে, যে আল্লাহ ওয়ালা না হয় সে আল্লাহ ওয়ালা হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়টা হলো হুজুর গৌস পাকের জীবনী আলোচনা করা। আসলেই তো সারা রাত যদি আমাকে সময় দেওয়া হয়, তারপরে হুজুর গৌস পাকের যে জন্ম বৃত্তান্ত, জন্মদিনটা যে হুজুর পাক যে দিন দুনিয়ায় তশরিফ এনেছেন, সেই দিনের আলোচনাও শেষ করা যাবে না। হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় তশরিফ এনেছিলেন রমজানের প্রথম দিন। কোন দিন? প্রথম দিন, রমজানের প্রথম তারিখ হুজুর গৌস পাক দুনিয়ায় তশরিফ এনেছেন। জন্ম তাহার জিলানিতে, তরিকা তার কাদেরি,
18 পারার হাফেজ হলেন মায়ের গর্ভে তাকি রমজানের প্রথম দিনে, রমজানের প্রথম দিনে হলো জন্ম নূরানী, তাহারি নামের গুণে আগুনে হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানী রোজিলানী, তাহারি নামের গুণে আগুনে হয়ে যায় পানি। আসসালামে নূর চশমে আম্বিয়া, আসসালামে বাদশাহে। হুজুর গৌস পাক যেদিন দুনিয়ায় তশরিফ এনেছেন সেই দিনটা ছিল রমজান, রমজানের প্রথম তারিখ। দুনিয়ায় আসার সাথে সাথে হুজুর গৌস পাক শাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী তিনি রোজা রেখেছেন। কি রেখেছেন? তার উপর রোজা ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে হয় নাই। গলদি প্রকৃতিগত জীবে দুনিয়াত আইবের সময় বেলায়ত লইয়াই, আর গলদি জীবের বেলায়ত দেয়, আর গলদি বেলায়ত অর্জন করিল। হুজুর গৌস পাক দুনিয়ায় তশরিফ এনে দে আল্লাহর বলি এবার করে হন সুবহানাল্লাহ। এখন আল্লাহ হুজুর গৌস পাক দুনিয়ায় তশরিফ আনার সাথে সাথে তিনি তার কেরামত জাহির হয়েছেন এবং তিনি আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। সুবহানাল্লাহ। হুজুর গৌস পাকের দরবারে একজন চোর ঢুকলেন, তার ঘরে একজন চোর ঢুকলেন। চোর কিছু না পেয়ে তার কাঠের নিচে লুকিয়ে রইলেন। হুজুর গৌস পাক আসলেন, দেখলেন চোর ঘরের মধ্যে কিছু পায় নাই, খালি হাতে চলে যেতে হবে, কিন্তু সে ভয়ে কাঠের নিচে লুকিয়ে রয়েছে। হুজুর গৌস পাকের কলবের নজর দিয়ে দেখে ফেললেন যে কাঠের নিচে চোর রয়েছে, কিছু নেওয়ার জন্য এসেছে কিন্তু কিছু পায় নাই। হুজুর গৌস পাক বলেন, হাদেমকে ডাক দিয়ে বলেন, ও হাদেম এদিকে আসো, আমি গৌস পাকের দরবার থেকে কেউ খালি হাতে যাক সেটা আমি চাই না। আমার কাঠের নিচে যে চোর রয়েছে সে কিছু নেওয়ার জন্য এসেছিল, কিছু তো পায় নাই, দুনিয়ার কিছু পায় নাই, তাকে আখিরাতের নিয়ামত দিয়ে অমুক জায়গার মধ্যে গৌস, অমুক জায়গার মধ্যে কুতুবের স্থান হারে রয়েছে, তাকে ওই জায়গার মধ্যে কুতুব বানিয়ে দেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তোমারি গৌসিয়াতের ফয়জ করমে ডাকাতের দল আবদল হয়ে যায়, ফিরাউমর বঙ্গত কি দির একে নজরে পীর লাসানি। আসসালামে আসসালামে বাদশাহে। ঘরে এসেছেন চোর, মুহূর্তের মধ্যে হয়ে গেলেন কি আবদাল, মুহূর্তের মধ্যে হয়ে গেলেন আবদাল, মুহূর্তের মধ্যে হয়ে গেলেন আল্লাহর ওলি। এটা হলেন হুজুর গৌস পাক, তাকে বেলায়েত মুহূর্তের মধ্যে দিয়ে দিয়েছেন। আর একটা হলো অর্জনকৃত, সাধনার মাধ্যমে ওলি বনে। হুজুর গৌস পাকের দরবারে একজন মহিলা তার ছেলেকে নিয়ে আসলেন, বললেন, হুজুর আমি আপনার খেদমতে আমার ছেলেকে দিয়ে যাচ্ছি, আপনি তাকে আপনার মতো মানুষ করে নেবেন, তাকে আল্লাহ ওয়ালা বানিয়ে নেবেন। ওই মহিলা তার ছেলেকে দিয়ে চলে গেলেন। কিছুদিন পর তার ছেলেকে দেখার জন্য মহিলা আসলেন, ছেলের অবস্থা কি দেখার জন্য। এসে দেখলেন তার ছেলেটা যেইভাবে তাকে পুষ্টি দিয়ে গিয়েছিল সে আর তার মতো পূর্বের মতো সে শ্বশুরে পুষ্ট নাই, হাড্ডিস্বর হয়ে গেল। আর হুজুর গৌস পাক বসে বসে বুনা মুরগি খাচ্ছেন। মা তো দেখে বলে, হুজুর আমি আমার ছেলেকে আপনার কাছে দিয়ে গিয়েছিলাম যে আমার ছেলে বসে বসে একটা শুকনা
রুটি খাচ্ছে আর আপনি মুরগির মাংস খাচ্ছেন। আমার হুজুর গৌস পাক শাহীন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী ওই বুনা মুরগির হাড়গুলো একত্রিত করে যখন তার নূরানি হাত রাখলেন, সাথে সাথে ওই বুনা মুরগিটা জীবিত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়ে গেল? আগের মতো স্বয়ং সম্পূর্ণ একটা মুরগি হয়ে গেল। ও মহিলাকে বললেন, এই শুনো, তোমার ছেলে যেদিন রিয়াজত করতে করতে, সাধনা করতে করতে আমার মতো খাওয়া মুরগির মাংস হাড়কে যেদিন জীবিত মুরগিতে পরিণত করতে পারবে, সেদিন তোমার ছেলেও আমার মতো মুরগি খেতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা হলো কি? এগুলো হলো অর্জনের মাধ্যমে বেলায়েত। যেহেতু সময় সংক্ষেপ, এজন্য আমি বললাম না। তাই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি ভালো মানুষের সাথে চলাফেরা করলে ভালো মানুষ হওয়া যায়, আর যদি অসৎ মানুষের সাথে সাথে চলাফেরা করে তার জীবনটা কি হয়ে যায়? সর্বনাশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওয়ালিদের দামান ধরে চলার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।